বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, জানলার কাছে বৃষ্টির ফোঁটা পড়ছে, আর আমি শুধু তাকিয়ে আছি। মন চাইছে এখনই ছাদে চলে যাই, ভিজে যাই সেই বৃষ্টিতে, কিন্তু পারি না। আজ থেকে 4 বছর আগের কথা মনে পড়ছে। তখন চাকরি করতাম একটা প্রাইভেট কোম্পানিতে, আর প্রতিদিন মনে মনে একটাই হিসাব চলতো, ওর বাইক আছে, আমার নেই। ওর বাড়ি বড়, আমারটা ছোট। ও বিদেশ যাচ্ছে, আমি পারছি না। এই ভালো থাকার ইঁদুর দৌড়াতে দৌড়াতে আমি কখন যে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো হারিয়ে ফেলেছিলাম বুঝতেই পারিনি। জীবনের পথে হাঁটতে হাঁটতে দায়িত্ব বাড়ে, বিয়ে হয়, সন্তান আসে, আর তখন নিজের স্বপ্নগুলো চুপচাপ বলিদান হয়ে যায়। কিন্তু একটু ভাবো, 10 বছর পর ফিরে তাকালে কি মনে হবে না সেই সময়টা কতটা সুন্দর ছিল? কিন্তু আমি তখন বাঁচিনি। তাই বলছি, লন্ডনে যেতে না পারলে ভিক্টোরিয়া মেমোরিয়ালেই যাও। সেখানেও আকাশ একই রকম নীল। বন্ধুদের ফোন করো আজই, কারণ কাল তাদেরও দায়িত্ব আসবে, সময় কমে যাবে। আমি গত 4 বছর ধরে রিহাব সেন্টারে আছি। একটা দুর্ঘটনা আর জীবনটা এক মুহূর্তে বদলে গেল। এখানে এমন মানুষ দেখেছি যারা শুধু নিজে নিজে বিছানা থেকে উঠতে চায়, শুধু একটু হাঁটতে চায়। আর আমি বুঝলাম, মাথায় ছাদ আছে, পেটে ভাত আছে, আর নিজের পায়ে হাঁটতে পারছো, এটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। জীবন আনপ্রেডিক্টেবল, পরের মুহূর্তের কোনো গ্যারেন্টি নেই। তাই হ্যাঁ, ভবিষ্যতের জন্য পরিশ্রম করো, টাকা উপার্জন করো, কিন্তু এই মুহূর্তটাকেও বাঁচো, কারণ এই মুহূর্তটাও একদিন সেই সময় হয়ে যাবে।